অনেকে বলে থাকে তাকদীর দুই প্রকার, একটা হচ্ছে মুআল্লাক, একটা হচ্ছে মুবরাম। এটা একটা মিথ্যা কথা। মুআল্লাক হচ্ছে লটকে আছে কিরকম জানেন? ওরা বলা কিরকম জানেন? বলে যে অমুক ব্যক্তি অসুস্থ হয়েছে, এখন যদি সে অমুকে দোয়া করে তাহলে তার এটা ওখানে লেখা আছে এরকম, এই ব্যক্তি অসুস্থ হয়েছে, সে যদি তার জন্য যদি অমুক হুজুর দোয়া করে বা অমুক ব্যক্তি দোয়া করে তাহলে তার এইটা হবে, না হলে এটা হবে। এরকম অস্থিরকৃত কিছু নাই, এটা বানোয়াট কথা। আল্লাহর কাছে সব নির্ধারিত। এখন বলেন তো তাকদীর দোয়া কিভাবে আমাদের তাকদীর পরিবর্তন করে? কারণ পরিবর্তনের সূচনা কিভাবে হতে পারে বলেন তো? পরিবর্তন হতে পারে দুনিয়ার জিনিসও দেখেন না, পরিবর্তন কিভাবে হয়? আপনার তো কোনো হাত নাই, সেখানে কি করতে হবে? দোয়াই করতে হবে, অথবা দান করতে হবে, অথবা আত্মীয় স্বজন দেখতে হবে। তিনটার কথা হাদিসে আসছে, তিনটার কথাই আসছে। আত্মীয় স্বজনকে আপনি দেখাশোনা করেছেন, আপনি দান করেছেন, আপনি দোয়া করেছেন, এই তিনটে দিয়ে পরিবর্তনের সূচনা হতে পারে। আপনার তাকদীরে এটাই লেখা আছে, এই লোকটি 75 বয়স উপনীত হওয়ার পরে বিশাল করে দোয়া করবে, নিজে কান্নাকাটি করবে, সেই জন্য আরাফার মাঠে যেয়ে কান্নাকাটি করবে, সেই জন্য তাকে এত বাড়িয়ে দিয়েছে। ওটা একবার লেখাই হয়ে গেছে, ওখানে এমন না যে নতুন করে লেখা হবে এমন কিছু নাই, নতুন করে লেখার কিছু নাই। নতুন করে লেখার কথা যারা বলে তারা তাকদীর সম্পর্কে বুঝেই না, বুঝলেন কথাটা? হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে হাদিসে বলছে বাড়ে কমে, হাদিসে বাড়ে কমে হচ্ছে কার কাছে? ফেরেশতাদের খাতায়, ফেরেশতাদের খাতায়। কারণ ফেরেশতারা তো আগে গায়েব জানে না, ফেরেশতারা দেখতেছে লোকটা মরে যাচ্ছে, লেখেছে লোকটা এই আর বাকি নাই, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কাছে তো খাতা যেটা আছে ওটা কিন্তু ঠিকই রয়ে গেছে যে আরো বাঁচবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। তার কাছে যা আছে তা মূল কিতাব, আর আল্লাহ ফেরেশতাদের খাতায় যা ইচ্ছে তা মিটিয়ে দেন, যা ইচ্ছে তা আবার বাকি ঠিক রাখেন। তোমার কথা বুঝ ঠিক আছে, তোমার বুঝ ঠিক নাই। সুতরাং বোঝা গেল যে আল্লাহর যে তাকদীরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ফেরেশতাদের খাতায় কোনো আল্লাহ ফেরেশতারা যা মনে করে লিখছে ওটা শুদ্ধ নাও হতে পারে। আল্লাহ যেটা নির্ধারণ করে দেন সেটাই শুধুমাত্র নির্ধারণ থাকে, এটাই কথা। কিন্তু আপনার আমার এই তাকদীর দোয়া করতে পারাটাই হচ্ছে আমার জন্য তাকদীর পরিবর্তনের কারণ। এটা আগে থেকে লেখা হয়েছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যাচ্ছিলেন সিরিয়াতে, ফিলিস্তিনে, বর্তমান ফিলিস্তিনে, তখন তাকে বলা হলো আপনি ওখানে যাচ্ছেন, ওখানে তো মহামারী লাগছে। মহামারী বুঝছেন কিনা? মহামারী লাগছে বলে যে জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে কেউ আছে কিনা, এবারে রাসূলের নির্দেশনা কি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যদি কোথাও মহামারী লাগে সেখানে যাবে না, যদি কোথাও মহামারী লাগে যায় সেখান থেকে পালাবে না, দুইটাই বলেছে। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি ওখানে যাব না। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর আপনি কি তাকদীর থেকে পালাচ্ছেন? অনেকে এটা বলে, হ্যাঁ, রাতের অন্ধকারে আপনি যখন বেরোবেন বলে যে আপনি কি তাহলে আল্লাহ তাকদীর থেকে পালাচ্ছেন? না, আমি তো। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন ফিরারাম মিন কাদার ইলা কাদার, এক তাকদীর থেকে আরেক তাকদীরে আসছি। আমি তো জানি না কোনটা আমার জন্য লেখা হয়েছে, আমি এখন আল্লাহর নির্দেশ অনুসারে এটাও তাকদীরে লেখা হয়েছে, এইটার দিকে আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই আমার জন্য। এই জন্য কেউ যদি বলে যে আপনি তো পালাচ্ছি না, এটাও আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কারণ আমার জন্য কোনটা লেখা হয়েছে তুমি বলতে পারো না, তুমি অগ্রিম কেন আমার উপর চাপিয়ে দিচ্ছ এটা তো ওইটা লেখা হয়েছে, ওইটা লেখা নাও হতে পারে। আমি আমার ভালোটার দিকে যাবো, এটা হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহরিস আলা মা ইয়ানফাউকা, যা তোমার উপকার দিবে সেটা করো, যা তোমার উপকার দিবে সেটা করো। ইমানদারের কাজ হচ্ছে এটা। ইমানদার অন্যায় কাজে যাবে না এবং পালাবে না, বলে যে আমি আল্লাহ যাই করুক আমি এটা করলাম, এটা করা জায়েজ নাই। এই জন্য আল্লাহ যাই করুক কথাটা বলা কখনো জায়েজ নাই। বলছে আল্লাহর উপর ভরসা করে এই কাজটা করতে যাচ্ছি, এটা বলতে হয়। আল্লাহ যাই করুক এটা বলা কোনোদিন জায়েজ নাই, কারণ আল্লাহ যাই করতে বেপরোয়া বোঝা যায়, আর বেপরোয়া হলে বোঝা গেল সে তাকদীরের উপরে সঠিক ঈমানের মধ্যে নাই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।